হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে তোমরা আশা করি টাইটেল দেখে বুঝে গিয়েছো। তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম টাইম আমি যেই কমেন্টটা পাই যে আমি আমার মাম্মামকে কি ব্রেস্ট ফিড করাই নাকি ফর্মুলা মিল্ক দিই। তো ডে 1 থেকে আমি কিন্তু মাম্মামকে ব্রেস্ট ফিডটাই করাই। আর আমি আশা করি যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে এই সময় যাচ্ছ বা সামনেই যাদের ডেলিভারি ডেট, তাদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যেটা আমিও মা হয়েছিলাম যখন, তখন আমার মধ্যেও এই প্রশ্নটা ঘুরপাক খেত যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডটা কী। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডটা হচ্ছে যে বেবি কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডই করবে উইদাউট এনি ফর্মুলা মিল্ক, এমনকি তোমার বেবিকে তুমি জলও খাওয়াতে পারবে না। আর আমি কিন্তু মাম্মামকে প্রথম থেকেই উইদাউট এনি ফর্মুলা মিল্ক আমি কিন্তু ওকে ব্রেস্ট ফিডটাই করাই। আশা করি তোমরা বুঝে গেছো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডটা কী। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার ডেলিভারি পরে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি চাই না তোমাদেরকেও সেই প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হোক। সেই জন্য তোমাদেরকে কিছু জিনিস আমি আজকে শেয়ার করব, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করব। আর ভিডিওটা বেশি বড় করব না, বুঝতেই পারছো মাম্মাম ঘুমাচ্ছে, একটু বাদে উঠে গেলে আর ভিডিওটা শ্যুট করতে পারবো না। তো মূল কথায় আসি। তো ডেলিভারির পরে প্রথম কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমার বেবিকে তোমায় ব্রেস্ট ফিডটাই করাতে হবে। আমি চেয়েছিলাম প্রথম 1 ঘন্টার মধ্যে আমার বেবিকে ব্রেস্ট ফিডটাই করাতে, আর আমি সেটা করিয়েছি। তো আমার দিদি যখন প্রেগনেন্ট ছিল তখন আমার দিদি কিন্তু আমাকে বলে দিয়েছিল যে বোন, তুই প্রথম 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডটা করাবি, কারণ প্রথম 1 ঘন্টা কিন্তু আমাদের ব্রেস্ট থেকে যে মিল্কটা বার হয় ওটা কিন্তু বেবির জন্য ভীষণই উপকারী, কারণ ওটাকে আমরা কোলেস্ট্রাম বলি। তো আমি আমার বেবিকে চেয়েছিলাম ওই ফার্স্ট কোলেস্ট্রামটা খাওয়াতে, আর যেটা আমি আমার ডক্টরকে বলেছিলাম, উনি আমাকে বলেছিল ঠিক আছে। আর আমার বেবিকে কিন্তু আমাকে 1 ঘন্টার মধ্যে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট যেটা হয়েছে কারণ আমাদের যে ইঞ্জেকশনটা লোয়ার পার্টে দেওয়া হয়, তাই জন্য লোয়ার পোর্শনটা আমাদের কিন্তু সেরকমভাবে কোনো সেন্স থাকে না, কিন্তু ওপর পোর্শনে আমাদের সেন্স থাকে। আমার মতে যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে এখন যাচ্ছ আর যাদের সামনেই ডেলিভারি ডেট, হবু মা হতে চলেছ, তাদের মনে কিন্তু অনেক রকমের প্রশ্ন থাকে। কিন্তু তোমাদেরকে একটা কথাই আমি বলবো যে মানে মনটাকে শান্ত রেখে মাথাতে একটা কথাই ঢুকিয়ে নেবে যে তুমি তোমার বেবিকে যাতে 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডটা করাতেই পারো, কারণ ব্রেস্ট ফিড 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট থেকে যে মিল্কটা বেরোয় সেটা কিন্তু বাচ্চার জন্য ভীষণই উপকারী। আমি কিন্তু আমার বেবিকে সেটা করিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আফটার ডেলিভারি, তো আমি চাই না আমার মতন এরকম প্রবলেম কারোর ফেস করতে হোক, সেই জন্যই তোমাদেরকে কিছু কথা শেয়ার করব, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের থেকে যেটা দেখেছি সেটাই বলবো। তো সবার আগে তোমাদেরকে বললাম, তোমরা কিন্তু প্রথম 1 ঘন্টার মধ্যে বেবিকে কোলেস্ট্রামটা খাওয়ানোর চেষ্টা করবে। আমি আমার বেবিকে কিন্তু কোলেস্ট্রামটা খাইয়েছিলাম। নেক্সট যেটা হয়েছিল আমার সাথে, আমি আমার বেবিকে যখন ব্রেস্ট ফিড করাতে যাচ্ছি প্রথম দিন থেকে, তো আমার ব্রেস্ট থেকে না মানে ব্লাড বেরিয়ে যাচ্ছিল। তো সেটা নিয়ে আমি আমার ডক্টরকে বলি, আমি ভীষণ টেনশানে পড়ে যাই যে ব্লাড কেন বেরাচ্ছে, কারণ ব্লাড বেরানোর সাথে কিন্তু ডাক্তার বেবিকে ব্রেস্ট ফিড করাতে দেয় না, কারণ মিল্কের সাথে ব্লাডটা কিন্তু বেবিদের জন্য খাওয়ানো উচিত না। তো তখন আমাকে ওখানে আমার সিস্টাররা বলে যে তুমি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াও, কারণ ও দুধ পাচ্ছে না। কিন্তু আমি আমার মাথায় কিন্তু একটা জিনিসই খুব শান্তভাবে ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি ওকে ডে 1 থেকে ব্রেস্ট ফিডটাই করাবো। তো তখন সেই মুহূর্তে ও খেতে পারতো না, টেনে খেতে পারতো না, সেই মুহূর্তটা আমার ভীষণ কষ্ট পেতাম আমি, যে না আমিও শান্তি পেতাম না, ওরও শান্তি হতো না, খেতে পারতো না। তো তখন ডক্টর আমাকে একটা নিপল ক্লিয়ার বলে একটা ক্রিম প্রোভাইড করে, তো সেটা আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমার কমে যায়, তারপরে আমি ওকে ব্রেস্ট ফিড করাচ্ছিলাম, বাট ও কিন্তু ঠিকভাবে খেতে পারতো না। পরে আমাকে যেটা হয়, অনেক কিছু ডাক্তার আমাকে বলে যে এক ধরনের নিপল পাম্পার পাওয়া যায়, সেটা ইউজ করতে, যে ওটাতে বেবি টেনে খেতে পারবে, ওরও সুবিধা হবে, বাট সেটা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়, নর্মালি আমরা ওটা কিনতে পারি না। তো ওখানে যেই মাসিরা সেই মুহূর্তে আমার দেখাশোনা করছিলেন, তাদের মধ্যে একজন আমাকে বলে এই যে এই সিরিঞ্জটা আছে,
এই সিরিঞ্জটার এই মাথার কাছটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে তোমাদের নিপিলটা এর মধ্যে ঢুকিয়ে এটাকে আস্তে আস্তে করে টানতে হবে, তাতে করে বেবিরও মিল্ক খেতে সুবিধা হবে, ও মিল্ক পাবে, আর আমাদের ক্ষেত্রেও মনকে শান্তি দিতে পারবো। এই হচ্ছে নাম্বার 2 পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও যদি কারোর মধ্যে এরকম প্রবলেম হয়, দেখো আমার হয়েছে বলে তোমাদেরও হবে, এর কিন্তু কোনো মানে নেই। যদি কারোর এরকম প্রবলেম হয় তারা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। আর এটা কিন্তু মানে এটার দাম বাজারে হয়তো 20 টাকা 30 টাকায় পাওয়া যায়, এমন কিছু দাম না। আর সেখানে ওটার মূল্য কিন্তু 150-র ওপরে পড়ে যায়। তো এই জিনিসটা তোমরা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো নেক্সট তোমাদের সাথে আর একটা টপিক শেয়ার করি। আমাদের ডেলিভারির পরে কিন্তু মিল্ক প্রচণ্ড চলে আসে আমাদের ব্রেস্টে, প্রচণ্ড মিল্কের ফ্লো আসে। তো অনবরত আমাদের কিন্তু মিল্ক বেরিয়ে যায়। সেই জন্য কি হয়, যেহেতু ডেলিভারির পরে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস হয় আমাদের, তো সেই কারণে আমাদের ব্রেস্ট থেকে কিন্তু প্রচণ্ড মিল্ক আসে, মিল্কের ফ্লো আসে। আর ছোট বেবি নিউবর্ন ওরা কিন্তু অনেকটা করে মিল্ক খেতে পারে না, সেই জন্য এক্সট্রা মিল্ক যেটা সেটা কিন্তু বেরিয়েই যায়, অনবরত বেরিয়ে যায়। আর তাতে কি হয়, যারা মা হবে নতুন তারা হয়তো ফিল করবে এই জিনিসটা। আমিও যেটা করেছি, প্রচণ্ড অস্বস্তি হয়, কারণ তুমি যে ড্রেস পরে থাকবে সেই জামাটা তোমার ভিজে যাবে মিল্কে, তারপরে তোমার বেবিও ভিজে যাবে। এতে কি হয়, মিল্ক বেরিয়ে যখন বেবি ভিজে যাচ্ছে ওর ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকবে। আমি যেটা ইউজ করেছিলাম লাভল্যাপের এই ডিসপোজেবল প্যাডটা, বেস প্যাডটা, এই প্যাডটা কিন্তু তোমরা তোমাদের জামার সাথে আটকে রাখতে পারো। জিনিসটা ঠিক এইরকম হয় দেখতে। এটাতে কিন্তু মিল্কটা তোমার এর মধ্যেই পড়বে, তোমার জামা কাপড়ও ভিজবে না, বাচ্চারও ঠান্ডা লাগার সম্ভাবনা হবে না, তোমারও অস্বস্তি করবে না। তোমরা এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারো। আর এর লিঙ্কটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু আমি নিজেই ইউজ করেছি, এটা যথেষ্ট ভালো একটা বেস প্যাড, তোমরা চাইলেও এটা ইউজ করে দেখতে পারো। এদেরকে বলি আর একটা কথা, বেবিকে ব্রেস্টফিড করানোর সময় তোমাদের কিন্তু নিজেদেরকে খুব শান্তভাবে থাকতে হবে। এটা খেয়াল মাথার মধ্যে রেখে দেবে যে তুমি তোমার বেবিকে কিন্তু ব্রেস্টফিডই করাতে চাও। আমি যখন আমার বেবিকে ব্রেস্টফিড করাচ্ছিলাম তখন আমাকে ওখানকার সিস্টার বলেছিল যে তুমি একটু ফর্মুলা মিল্ক ওকে ট্রাই করাতে পারো, কারণ ব্রেস্টফিডে ওর পেট ভরবে না, ওর ঠিকঠাক মতন ব্রেস্টফিড না পেলে, ওর যদি পেট না ভরে তখন কিন্তু বেবির অনেক রকমের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমাকে বলেছিল ফর্মুলা মিল্ক খাওয়াতে। কিন্তু আমি কিন্তু প্রথম দিন থেকে আমার বেবিকে আমি চেয়েছিলাম ব্রেস্টফিডটাই করাতে। আমার বেবি কিন্তু এখন 3 মাসের হয়ে গেছে, আর ওকে আগামী 6 মাস পর্যন্ত আমি ব্রেস্টফিডই করাবো। আর তারপরে আমি ডাক্তারের কাছে যাব, আফটার 6 মান্থ ডক্টর যে ডায়েট চার্টটা দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো সলিড ফুডের। তো এর আর একটা কথা তোমাদেরকে বলি, ব্রেস্টফিড করানোর সময় কিন্তু নিজেদের খাওয়া দাওয়াগুলো একটু ঠিকঠাক রাখা উচিত। তোমরা আফটার ডেলিভারির পরে সবাই হয়তো আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট তো তোমরা খাবেই, আর তার সাথে ফুড হ্যাবিট যেটা তোমাদের রাখতে হবে, বেশি বেশি করে ফল খাবে। আমার ডাক্তার আমাকে যেটা বলেছিল, ব্রেস্টফিড যাতে হয় সেই জন্য ফল খেতে, মিল্ক জাতীয় খাবারটা একটু বেশি করে খাবে, যেমন ছানা, পনির, তারপরে দই, এগুলো একটুখানি খাবে, এতে মিল্কটা ভালো আসে। কারণ তোমার মধ্যে দিয়ে কিন্তু তোমার বেবি সমস্ত কিছু পাবে, তোমার মধ্যে থেকে বেবি পুষ্টি পাবে, ভিটামিন পাবে, সব কিছু। তাই জন্য প্রচণ্ড পরিমাণে শাকসবজি খাবে, জল খাবে, আর ব্রেস্টফিড করানোর সময় কিন্তু প্রচুর ফল খাবে, তাতে কিন্তু ব্রেস্টফিডটা ভালো আসে। আমিও কিন্তু খেয়েছিলাম, প্রথম দিকটায় আমি খেয়েছিলাম। এরপরে তোমরা যেটা করতে পারো ব্রেস্টফিড করার জন্য, কি কি খাবার খাবে না খাবে সেটা নিয়ে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। ব্রেস্টফিড করালে মায়েদের কি কি খাওয়া উচিত, হবু মাদের। আর যেসব মায়েরা এখন ব্রেস্টফিড করাচ্ছ তাদের জন্য, তারাও এখন কি কি খাবে সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আমি ছোট্ট করে শেয়ার করে দেব। আর তাও তোমাদেরকে বলে রাখি, তোমরা সাবুটাকে আগের দিনকে ভিজিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে সাবুদানা দিয়ে কিন্তু দুধ সাবু করে খেতে পারো, তাতে কিন্তু মিল্কটা ভালো আসে, আর বাচ্চার কিন্তু মিল্কটা খেতেও সুবিধা হয়। প্রচুর মিল্ক আসে সাবু খেলে, দুধ সাবু খেলে। আমিও কিন্তু খেয়েছিলাম, আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে নেক্সট যেই পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো,
তো অনেকেই দেখবে বেবিরা কিন্তু রাত্রিরে জাগে, তো চারিপাশে অনেকে হয়তো বলবে তোমাকে যে রাত্রির জাগছে তার মানে ওর ঠিক মতন পেট ভরছে না, ওই জন্য ওরা সারা রাত ঘুমাচ্ছে না। এটা একটা নর্মাল ব্যাপার যে বাচ্চাদের মধ্যে এটা কিন্তু থাকেই, যে সদ্য বাচ্চারা কিন্তু ওরা রাত্রির জাগে। আমার বেবিও জেগেছে, এখনও জাগে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। বেবিরা রাত্রিরে জাগে, এর মানে এই নয় যে তোমার থেকে ও ব্রেস্টফিড করতে পারছে না, ওর পেট ভরছে না দেখে রাত জাগছে আর তোমাকে ফর্মুলা মিল্ক দিতে হবে। তুমি ডে 1 থেকে মাথায় নিয়ে নেবে যে তুমি তোমার বেবিকে ফর্মুলা মিল্ক দেবে না, ব্রেস্টফিডই করাবে। এরকম আশেপাশে অনেকে অনেক কিছু বলবে, বাট তুমি কিন্তু তোমার দিকে স্থির থাকবে। আমি কিন্তু আমার বেবিকে এখনও ব্রেস্টফিডটাই করাই, কোনো রকমের ফর্মুলা মিল্ক দিই না। আর এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার। আমি ওকে ব্রেস্টফিডই খাওয়াই। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর একটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, আমি জানতাম না এটা, আমি আফটার ডেলিভারিতে জেনেছি। যদি জানতাম তাহলে হয়তো এরকম করতাম না। আমার বেবির মিল্কটা মানে আমার ফার্স্টে কেন ব্লাড আসতো মিল্ক থেকে, তো কেন আসতো সেটার একটা রিজন হচ্ছে, আমি যখন তোমরা যখন প্রেগনেন্সিতে থাকছো প্রথম যে 9টা মাস তোমরা তোমাদের ব্রেস্টটাকে ভালো করে ক্লিন করবে। প্রেগনেন্সিতে বিফোর ডেলিভারি, প্রেগনেন্সিতে থাকার সময় করবে এটা। যখন স্নান করবে ব্রেস্টটাকে ভালো করে তুলো দিয়ে, গরম জল দিয়ে বা বিভিন্ন রকমের কি বলে ওটাকে, শাওয়ার জেল দিয়ে ভালো করে জায়গাটাকে ক্লিন করবে। কারণ আমাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জেসের কারণে কিন্তু ব্রেস্টটার মধ্যে বিভিন্ন ছোট ছোট ময়লা জমে যায়, যার জন্য ওটা যখন পরে বেবিরা খেতে চায়, যখন ডেলিভারি হয়, আফটার ডেলিভারি পরে যখন বেবিরা ওই মিল্কটা খেতে চায় তখন কিন্তু ওখান থেকে ময়লাটা এমনভাবে উঠে আসে যে তখন কিন্তু দুধটার থেকে তোমার রক্ত বেরোয়। সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আমি এটা জানতাম না। আফটার ডেলিভারির পর আমি শুনেছি এই জিনিসটা, তোমরা করে দেখতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমার মতন প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে। এই ভিডিওটা তোমাদের সাথে ছোট্টর ওপরে শেয়ার করলাম, আশা করি তোমাদেরকে তোমাদের হেল্পফুল হবে। যারা এই মুহূর্তে প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছ, সামনেই যাদের ডেলিভারি ডেট, মা হতে চলেছো, তাদের জন্য আমার কংগ্রাচুলেশন। তারা এই সময়টাকে ভীষণ এনজয় করো। আর আফটার ডেলিভারি তোমরা কিন্তু মাথা শান্ত রাখবে, তোমাদের মনটাকে স্থির রাখবে। তোমরা যত বেবিকে নিয়ে হাসি খুশি থাকবে, আনন্দ থাকবে, তত কিন্তু মায়ের মিল্ক ফ্লো ভালো আসে, বেবিরও খেতে সুবিধা হয়, মায়ের পক্ষেও মানে মায়েরও সুবিধাজনক হয়, বেবি ঠিকঠাক মিল্ক পায়। তার জন্য কিন্তু তোমাদেরকে বেবির সাথে হাসি খুশি থাকতে হবে, মন সবসময় আনন্দে রাখবে, দেখবে এই সময়টা খুব সুন্দরভাবে কাটছে। তো চলো, আজকের এই ভিডিওটা এতটাই। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই জন্যই আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।